ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি অসম্ভব মজার এই চিকেন বার্গার রেসিপি নিয়ে। আর এই চিকেন বার্গারটি আমি খুব সহজ ও সিম্পলভাবে তৈরি করে দেখাবো। একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে। আর আমি মনে করি বাহির থেকে ফাস্টফুডের দোকান থেকে কিনে খাওয়ার চেয়ে ভালো নিজেরাই ঘরে তৈরি করে খাওয়া, আর ঘরের খাবারটা স্বাস্থ্যসম্মত। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি চিকেনের বুকের মাংস কিমা করে নিয়েছি। একটি চিকেনের পুরো বুকের মাংসটুকুই নিয়েছি। আর এখানে 2 পিস স্লাইস ব্রেড নিয়েছি। এটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপরে পানিটাকে ফেলে কষলিয়ে নিয়েছি। দেখতে মনে হচ্ছে যে আলু, আসলে এটা আলু না। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন বাটা, এগুলো দিয়ে তারপর দিয়ে দেবো জিরার গুঁড়া 1 টিস্পুন, আর এটা ভাজা টালার জিরার গুঁড়া। আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। তো এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটোর কেচাপ 1 টেবিল চামচ, টমেটোর কেচাপ আর 1 টেবিল চামচ লাইট সয়া সস। আর এখন 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার আর 1/2 টিস্পুন পাপরিকার গুঁড়া। তারপর মিক্সড করে নিতে হবে। আর সবশেষে একটি ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। তো আমার মিক্সড করা হয়েছে। এখন আমি বার্গারের পেটি শেপে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে করে এক এক করে বানিয়ে তারপরে আমি চুলায় যাব। তো বানানো হয়েছে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তো এগুলোকে খুব বেশি তেলে ভাজার দরকার নেই, হালকা তেলের মধ্যেই ভাজা যায়। তারপর আমি সবগুলো পেটি এখানে দিয়ে দিচ্ছি। আর আমার এখানে সর্বমোট 5টা পেটি হয়েছে, বড় মিডিয়াম সাইজের 4টি আর ছোট একটি। তো সবগুলোকে আমি একসাথে ভেজে নেব। চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। যখন এক পাশ হবে তখন উল্টিয়ে দিতে হবে। তো এখন আমি পেটিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার হিটটা একটু লো করে দেব। তো 3 মিনিট পর আমি ফিরে এলাম। তো এখন উল্টে পাল্টে দিচ্ছি, একটু পর উল্টে পাল্টে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে হয়েছে। আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমার সবগুলো বার্গারের পেটি সুন্দরভাবে ভাজা হয়েছে। এই পর্যায়ে এসে আবার উল্টিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ উপরটাতে। স্লাইস চিজ দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাতে করে চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর এই ফাঁকে আমি এখানে বার্গারের সসটা তৈরি করব। বার্গারের সসের জন্য এখানে 3 টেবিল চামচ মায়োনেজ নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে একটু কম আছে ব্ল্যাক পেপার, আর 1/2 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মাস্টার্ড সস। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব 1/2 টিস্পুন রসুনের গুঁড়া। আর আপনাদের কাছে যদি রসুনের গুঁড়াটা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন। তো আমার সসটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। এখন আমি চুলায় আরও একটা প্যান বসিয়েছি। তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিলাম। এখন এখানে যে বার্গারের বানগুলো নিয়েছি সেগুলোকে আমি দুনো পাশেই সুন্দরভাবে হালকাভাবে গরম করে নেব। আর এই বার্গারের বানের রেসিপি অলরেডি দেওয়া আছে, কিভাবে চুলায় বার্গার বান তৈরি করা যায়। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আমার কিন্তু সুন্দরভাবে সবগুলো বান গরম হয়েছে। এখন আমি এটি নামিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি কিছু লেটুস পাতা, আর নিয়েছি টমেটো স্লাইস করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ। তো এখন প্রথমে আমি যে সসটা তৈরি করেছি সেই সসটাকে আমি বার্গারের মধ্যে দিয়ে দিচ্ছি, বানের মধ্যে। তারপর দুটোটার মধ্যে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব আমি যে বার্গারের পেটিটা তৈরি করেছি সেটা। দেখুন খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে চিজটা। এখন এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে শসাও দিতে পারেন, আমি শসাটা অ্যাড করি নাই।
তো খুব সুন্দরভাবে বার্গারটা তৈরি হয়েছে। এখন আরও একটি স্লাইস চিজ দিয়ে দিলাম। চাইলে আপনারা একটিও দিতে পারেন, চাইলে দুটিও, এটা যা যার ইচ্ছা। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুবই সহজ ও মজার চিকেন বার্গার রেসিপি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক, আর খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।